হুম। কি অবস্থা, কেমন আছো? স্যার, আছি অনেক ভালো আছি। আপনার অবস্থা কি? এই তো ভালো আছি। কি খবর? তোমাকে তো এখন দেখা যাচ্ছে না, কোথায় থাকো ভাই? স্যার, আমি তো অফিসে আসছি কিন্তু আমার ডিউটিটা অন্য সাইডে পড়ছে, এখান থেকে আপনাকে দেখা যায় না। অনেক ফলো করি কিন্তু দেখতে পাই না, কিন্তু আপনাকে ফোন দিই তো। আপনি হ্যাঁ। ফোনটা ধরে কথা বলতে পারছেন, আপনি ব্যস্ত? না, ব্যস্ত না। তো ভাবতেছি যে শিলার সাথে দেখা হচ্ছে না, শিলার সাথে কথা হচ্ছে না। তো শিলার খবর টবর কি? স্যার, আসলে খবর টবর সবই ভালো আছে, কিন্তু ডিউটির সাইডে পড়ছে, আপনাকে দেখার চেষ্টা করি আমিও, কিন্তু দেখতে পাই না। সারাক্ষণ মিস করি আপনাকে। এত কখনো ডিউটি স্যারের করলে সঙ্গে হবে? দেখা হবে। এত ডিউটি করলে হবে ভাই? তারের মন টন জোগাড় করতে হবে না? আসলে ডিউটিটা তো আসল, ডিউটিটার মাঝে তো সবকিছু খুঁজে নিতে হয়। এটা যদি না থাকে তাহলে আপনাকে পাবো কি করে বলেন? এর মাধ্যমে সবকিছু করতে হবে। হুম। যাই হোক, কি করছেন এখন আপনি? আমি তো এখন অফিসে বসে আছি ভাই, ভাবতেছি শিলার খবর কি, শিলাকে অনেক মিস করতেছি। শিলার সাথে খেলাধুলা গুলা অনেক মিস করতেছি ভাই। আসলে আমিও মিস করছি, আপনাকে দেখতে পাচ্ছি না, অনেক খারাপ লাগছে আমাকে। চেম্বারে যেতে পারছি না। আচ্ছা শিলা, আজকে তুমি ফিরে আছো ভাই? হ্যাঁ, ছুটির পর তো ফ্রি, কিন্তু অফিসিয়াল কাজে তো ব্যস্ত। অফিস কাজে কোনো ফ্রি নেই, অনেক ব্যস্ত। ছুটির পরে অনেক ফ্রি থাকি, তো তখন তো আর কাজ নেই আমার। অফিসের কাজ বাদ দাও না, অফিসের কাজ এটা আমি দেখালাম না। হুম। হুম। তাহলে কি আজকে সময় কাটাতে পারবো তোমার সাথে? মাত্র ওই দিনকে আসলাম, আজকে যেতে হবে। কয়েকটা দিন যাক না। হুম। তোমাকে তো আমার প্রত্যেক দিনই লাগবে। এত খাইলে হইব? থাক না, কয়েকটা দিন পরে খাই আবার। আরে না, মজা চাচ্ছি কি ভালো লাগে সবসময়? সবসময় তো মজা করতে হবে তাই বুঝতে ছিল। হুম। কিভাবে পারেন না তো? ঘরেরটা খান, বাইরেরটা খান। কেমনে পারি সেটা তো তুমি জানোই, কেন তুমি আমার সাথে আনন্দ পাও না খেলাধুলা করে? অনেক পারফেক্ট আপনি। এত মজা কিভাবে দেন? আমি তো এটাই ভাবি, ভেবে ভেবে তো আমার সময় কাটে না। সারাক্ষণ মিস করি। সারাক্ষণ আপনি খাওয়া দাওয়া কিভাবে কি করেন? হ্যাঁ। আমিও তো তোমাকে মিস হ্যালো। করতেছি যাই। আপনার বলছি, আপনি যে এত পারফেক্ট, আপনি কি খাওয়া করেন? বাইরে কোনো এক্সট্রা কোনো খাবার খান নাকি? বাইরের একটা কোনো খাবার তো আমি খাইছি না ভাই। এমনিতে যেটুকু আছে, কেন তোমার হাজবেন্ড কি এত পারফেক্ট না? আমার হাজবেন্ডের সাইডেও তো আপনি অনেক পারফেক্ট। আমার হাজবেন্ড পারে, কিন্তু আসলে সারাদিন ডিউটি করে যখন বাসায় যায় না, দুই একবার করার পরে আমরা ঘুমাই পড়ি। কিন্তু আপনি তো আর আমাকে ঘুমানোর জন্য তাড়াতাড়ি নিয়ে যান না, নিয়ে যান সারা রাত্রে খেলা করার জন্য। আপনার চোখে ঘুম নেই, আমার চোখে ঘুম নেই, কারণ কাজ তো একটাই, খেলা করতে হবে। খেলা তো করতে হবে ভাই। তোমার যে হুম। চেহারা সুন্দর, তুমি তোমাকে কি না কেউ থাকে যায় নাকি? ওইটা আপনার কাছে আমি ঠিক আছি, কিন্তু আপনি তো অতিরিক্ত পাওয়ারফুল। আপনি মেশিনটা তো সেই ওটা, যন্ত্রটা কি ওটা কি পাওয়ার, যে নাই সেই তো বোঝে। কেন তোমার কষ্ট হয় হ্যালো। নাকি চাইছিলা? হ্যাঁ, কষ্ট হয় তো, তাই নাকি? অনেক কষ্ট হয়। হুম। ঠিক আছে, এখন কষ্টের জন্য কি তুমি আমার কাছে আসতেছো না ভাই? এই জন্য তো ভাবছি 15 দিন 10 দিন পর পর খাওয়া দাওয়া করলে ভালো হয়। তোমাকে ভাবতেছি যে তোমাকে পদোন্নতি করে দেবো। ভাবতেছেন? আপনার হ্যাঁ। জন্য আমি এত কিছু করতেছি, আপনি যখন সবকিছু মেটাই দিচ্ছি, আপনি এখনো ভাবতেছেন আমার জন্য কিছু করে দিবেন? না, করে দিচ্ছেন না কেন? কবে দিবেন আপনি? না, তোমার পদোন্নতি করে দিবেন কবে? তোমার পদোন্নতি আমি এই মাসেই করে দেবো, যা যা 5-7 দিনের মধ্যে তোমার পদোন্নতি করে দেবো, তোমার র্যাঙ্ক বাড়িয়ে দেবো তাই। কারণ আমি যে আপনার জন্য এত কিছু করতেছি, আপনি তো আমার জন্য কিছুই করে দিলেন না। শুধু ওই মিট করেন, নাইটি কাজ করেন, খেলাধুলা করেন, এগুলো করে শেষ। আর তো কোনো কিছু সাইডে করে দিতে চাচ্ছেন না। আর আমিও বলি না যে দেখি আমার স্যার কি করে। আসলে বলতে শরম লাগে, সেই কারণে বলতে পারি না। না না, তুমি আমার লাই এত কিছু করতেছো ভাই, এখন আমি তোমার লাই কিছু করে দেবো না, এটা কি হয় নাকি? এটা তো আমি সেই অপেক্ষায় বসে আছি যে স্যারকে বলবো কি বলবো না, স্যার আবার কি ভাবে। কিন্তু স্যার আমার সঙ্গে এরকম করতেছে, আমার জন্য কিছুই করে দিচ্ছে না। না ছিল, তোমার এই তো এটা। চাকরি পদোন্নতি করে দেবো, এটা 4-5 দিনের মধ্যেই তোমাকে আমি বলতে চাচ্ছিলাম না, আজকে কথায় কথা বলে দিলাম যে তুমি আমার যেভাবে কথা শোনো। ঠিক আছে, তাহলে তোমাকে যদি আমি কোনো কিছু না করে দিই তাহলে তো বেইমানি করা হবে তাই। শুধু পদোন্নতি করে দিবেন, আর কিছু দিবেন না? আর কি লাগবে তোমার? চলো আজকে তাহলে, চলো শপিং ওটা তো টপিং করে দেই। ওটা তো আপনার অফিসের জন্য, বাইরের তো অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, সেগুলো দিবেন না? যত চাওয়া পাওয়া আছে সমস্ত কিছু তোমাকে মিটাই দেবো ভাই। হুম। কারণ আমি না চাইলেও আপনি যেভাবে আমাকে যা কিছু করেন, আমি তো পারি না, অনেক কষ্ট হয়। তারপরে অধৈর্য হয়ে অসহ্য হয়ে আপনার শান্তি দেওয়ার জন্য সবকিছু করে যাচ্ছে। তোমার বয়সটা তো কম, সেই জন্যই তুমি বেশি হুম। পারো না, কিন্তু বুঝছো? প্রথমত কষ্ট লাগে অনেক, পরে কিন্তু হ্যাঁ প্রথমত অনেক কষ্ট লাগে ফার্স্ট টাইমে। তারপরে কষ্ট হইলেও আবার অনেক মজা লাগে।
তাই নাকি? যখন ভালো লাগে, কিন্তু যখন কাজ শেষে বাসায় চলে আসি ঠিক আছে, তখন তার শোনো, বুঝতে পারি না। আজকে তুমি আসো, আজকে হ্যাঁ। আমার সাথে সময় কাটাও, তারপরে তোমাকে অনেক টাকা পয়সা দিয়ে দেবো, তুমি শপিং টপিং করে নিও। আমি এগুলো করে অসুস্থ হয়ে যাচ্ছি, আমার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, এটা কি দেখছেন আপনি? তাহলে কি তোমার ছুটি লাগবে কোথায়? রেস্টের প্রয়োজন, ভালো কিছু খাওয়ার প্রয়োজন, শরীরটা অনেক দুর্বল লাগে। ঠিক আছে, আজকে তাহলে তোমার হাজবেন্ডকে ফোন করে বলে দাও আজকে নাইট ডিউটি আছে, আজকে ফুল নাইট আমার সাথে থাকো, পরে তোমার এক সপ্তাহ ছুটি দিয়ে দিবো। আজকে সারাতেও ওই আগের মতো খেলাধুলা করবেন? কেন, তুমি পারবে না খেলাধুলা করতে? পারি না তো, কষ্ট হয়ে যায়, তারপরে তো কি আর করার, মজা তো লাগে। খাইতে গেলে তো আর না করা যায় না, কম খাওয়া যায়। খাইতে গেলে কি আর কেউ কম খায় নাকি? তবে খাওয়ার সময় তো পেট ভরে মন ভরে খেতে হয়। হুম। তো তোমাদের তো বিয়ে কতদিন হলো, 2 বছর? হ্যাঁ, 1-1.5 বছর, 2 বছর এখনো হয় নাই, 1-2 বছর চলছে। তো তোমরা তো আর এখনই বাবু টাবু নিবা না নাকি? বাবু, হাজবেন্ডের ওই দিক থেকে ভাবলেন যদি আপনার কাছে হয়ে যায়, আপনার বাবু যদি আমার পেটে চলে আসে, তাহলে কি হবে? না না, এটা হবে না। হবে হবে, আপনি যেভাবে খেলাধুলা করেন তো 100% হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ, কারণ আপনি তো মিস করেন না। হুম। আপনি তো সারাক্ষণের ভিতরে মিস করেন না, তো কখনো বেরো করেন না, মিস করেন না, হয়তো কতক্ষণ ভিতরেই সব কিছু রেখে দেন। আচ্ছা শোনো শিলা, কার খেলা তোমার বেশি পছন্দ হয়, তোমার হাজবেন্ডের না আমারটা বেশি পছন্দ হয়? ওই যে বললাম, আর হাজবেন্ড আমরা দুজন তো মনে করেন যতটুকু এনজয় করার করে আমরা ঘুমাই করি, কিন্তু আপনি তো আর ঘুমানোর টাইম দেন না, সারাক্ষণ তো চলতেই থাকে মেশিন, যন্ত্রটা তো কখনো থেমে থাকে না। আপনারটাই ভালো লাগে। শাড়ির যন্ত্র ভালো লাগে? হ্যাঁ, অনেক পাওয়ারফুল, অনেক মোটা, দেখতেও সুন্দর লাগে, খাইতেও ভালো লাগে। হুম। এই জন্যই তো তোমাকে আমি হ্যাঁ। এই জন্যই তো সকলের থেকে তোমাকে আমি অনেক বেশি পছন্দ করি যায়, সেটা কি তুমি বুঝছো শিলা? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি স্যার, আপনি যন্ত্রটা যখন হাতে ধরি না, ধরে কি মোটা লাগে, তখনই তো মন ভরে যায়। খাওয়া তো দূরের কথা, তাই নাকি? দেখলে শান্তি। দেখলে শান্তি হ্যাঁ। লাগে। হ্যাঁ, আপনি কিভাবে পারেন এগুলো? আপনার ঘরে ওয়াইফ আছে, আর আমার সঙ্গে এরকম সারা রাত খেলাধুলা করেন। আমি তো একটা বুড়া মানুষ, না না।